এগুলো তো তুই জানিস, আবার জিজ্ঞেস কর। আর 2 দিন পরে পিছনে লাথি দিয়ে বের করে দিবি। যখন বের করে দিবে তখন কি করবি? দাঁড়িয়া, তুই কি বলতেছিস? 2টা দিন পরে আমার বিয়ে, আর বিয়েটা এখনো হতেই পারলো না, তুই লাথি মেরে বের করে দেওয়ার কথা বলতেছিস? এক্স্যাক্টলি। তুই দেনমোহর কত টাকা ফিক্স করছিস? ওরা 50,000 বলেছিল, যদি আমার প্রবলেম ছিল না। তারপর আঙ্কেল কথা বলে ওই 5 লাখ টাকা একটা সমঝোতা হয়েছে। 5 লাখ টাকা মাত্র? মাত্র? তুই কি পাগল হয়ে গেছিস? এখনকার বাজারে 5 লাখ টাকা কোনো টাকা বল? তুই আমার বেস্ট ফ্রেন্ড, এই জন্য আমি তোর ফিউচার নিয়ে ভাবতেছি। তোকে যখন কয়েকদিন পরে ডিভোর্স দিয়ে দেবে, তখন তুই 5 লাখ টাকা দিয়ে কি করবি বল? বাড়ি আসার পর থেকে শুধু ডিভোর্স, বের করে দেওয়া, এই সেই কুফা কুফা কথা কেন বলতেছিস বল? আমি কুফা কথা বলতেছি না, আমি লজিক্যালি কথা বলতেছি। আমাদের ক্লাসমেট রিমার কথা মনে আছে? ওর দেনমোহর কত টাকা ছিল? 1 কোটি টাকা। এক্স্যাক্টলি। আর তোর দেনমোহর কত? মাত্র 5 লাখ টাকা। মাত্র 5 লাখ টাকা। এটা যদি কেউ শুনে, আমার মান সম্মান কিছু থাকবে? বিয়ে আমার, দেনমোহর আমার, তোর মান সম্মান কেন যাবে? বিকজ তুই আমার বেস্ট ফ্রেন্ড। তোর পুরো টাকাটা না হয় এখন নিলি না, 5 লাখ টাকা তুই ওষুধ হিসেবে রাখলি, আর বাকি 20 লাখ টাকা তোর সিকিউরিটি মানি। এটা তোর ফিউচারের জন্য আমি বলতেছি, তুই ভালো মতো চিন্তা করে দেখ। 25 লাখ টাকা টু মাচ। ইটস নট টু মাচ। সালমান ইজ রিচ এনাফ, ওর জন্য এটা কোনো ব্যাপারই না। তারপরও ফ্যামিলির উপর একটা চাপ পড়ে যাবে না? তুই এত কিছু ভাবতেছিস কেন? তুই ভাব যে তোকে যদি 1 বছর পর ডিভোর্স দিয়ে দেয়, তখন তুই কোথায় যাবি? আর 25 লাখ টাকা তেমন বড় কোনো অ্যামাউন্ট না। তুই ভালো মতো চিন্তা করে দেখ। তারপরে কি? তারপরে ভালো মতো ভেবে চিন্তা দেখ আজকে রাতে। ঠিক আছে, ভেবে দেখতেছি। রিসোর্টটা সুন্দর, কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না। তুই মিনিটে মিনিটে এরকম জামা বদলাইতেছিস কেন? আমার ম্যান, আমার বিয়ে, তো বিয়েতে আমি জামা চেঞ্জ করবো না কখন? ছবি তোলার ব্যাপার আছে না? এগুলো এতবার আমার মনে হইতেছে কি তুই এই যে ফটোশুট করার জন্য, ছবি তোলার জন্য বিয়ে করতেছিস। তা তো অবশ্যই, প্রথমবার বিয়ে করছি, ছবি তুলতে হবে না, একটা অ্যারেঞ্জমেন্টের ব্যাপার আছে না, স্মৃতি বলতে কথা। তো আমার মনে হয় এটি তোর জীবনের শেষ বিয়ে, কারণ এই বিয়ের পরে তোর হাতে ভিক্ষার থালা নিয়ে ঘুরতে হবো রাস্তা রাস্তা। কেন? কারণ ব্যক্তিগত বিষয়ে থার্ড পার্সনরা ইন্টারফেয়ার করা শুরু করে দিছে। তুই তো এগুলো চোখে দেখতেছিস না। আমি কি ছবি দেখতেছি না? আমার বল। বাবারে, এই যে তোর কাবিন, হ্যাঁ, কাবিনের বিষয় আসলে তোর পরিবার, মেয়ের পরিবার, পারিবারিক ভাবে একটা আলোচনা হবে। হবে। এইখানে ওই ডাইনি গুলা কেন ইনভলভ হতেছে বারবার? বুঝতেছিস না তুই বিষয়টা? দোস্ত, তুই আমার কথা মন দিয়ে শোন। ওই মেয়েটা হলো গিয়ে আমার ফিয়ান্সের একদম ছোটবেলার ফ্রেন্ড, চাইল্ডহুড ফ্রেন্ড। সো ওর কথাটা তো একটা দাম আছে, ওটা রাইট আছে, সেই রাইটও কিন্তু কথা বলো। আমি তোর চাইল্ডহুড ফ্রেন্ড না? হ্যাঁ। তাহলে আমিও তো চাইলে ইন্টারফেয়ার করতে পারি যে মামা কাবিন এত টাকা দিস না, কাবিন অত টাকা দে, বা এই কম টাকা দে। আমি করছি ইন্টারফেয়ার? না, তুই সেটা করস নাই, মানে তুই ভালো মানুষ তো, তাই তুই করস নাই, মানে ঠিকঠাক আছে। এখন বাদ দে না। বাদ দিলাম, আমি সমস্যা নাই। তুমি মামা জোরকা গুলাম হয়ে গেছিস। আমি মোটেও জরুরি কথা বললাম।